আমি ভেঙে পড়ি না। ভেঙে পড়ার কিছু নেই, হারাবার কিছু নাই। যা পেয়েছি জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদা করি। হারাবার কিছু নেই। সাকিবের আশা ছেড়ে দিয়েছেন অপু বিশ্বাস। সাকিবকে হারালেও এখন আর তার কোনো আফসোস নেই। তিনি লাইফে যা পেয়েছেন তা অনেকেই পায় না। আর সেই প্রেক্ষিতে সাকিব যদি পরবর্তী জীবনের জন্য বুবলিকেই আপন করে নেয়, তাতেও কোনো আফসোস নেই অপু বিশ্বাসের। যে কথাগুলি এবার নিজে মুখেই বললেন অপু। কিন্তু যে সাকিবের জন্য দীর্ঘ 7 বছর অপেক্ষা করেছেন তিনি, একটা ভুলেই সেই সাকিবকে কেন ছেড়ে দিতে চান অপু বিশ্বাস, তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন। অপু বিশ্বাস একটা কথা বলেছিলেন যে জীবনে কাহিনী নেই, সেই জীবনকে পুরোপুরি পানসে লাগে। তাই জীবনকে পুরোপুরি উপভোগ করতে চাইলে নিশ্চিতভাবে ব্যক্তির জীবনে কোনো না কোনো কাহিনী থাকতে হবে। আর মানুষের জীবন তখনই সৃষ্টি হয় যে জীবনে কাহিনী থাকে, আর যে জীবনে কাহিনীর জীবনে তো মজাই নাই। আর অপুর সেই চাওয়াটাই যেন পূরণ করে দিয়েছেন শবনম বুবলি। কেননা ইন্ডাস্ট্রিতে পা রেখে প্রথম সিনেমার মাধ্যমে সাকিবকে নিজের করে নিয়েছিলেন বুবলি, আর সেখান থেকে ছিটকে গিয়েছিল অপু বিশ্বাস। সে একইভাবে অপু বিশ্বাস আবারও নিজের করে পেতে যাচ্ছিলেন সাকিবকে, কিন্তু সেখানেও হানা পড়েছে বুবলির। আবারও সাকিবের পাশে নিজের নামটি জুড়ে দিয়েছে বুবলি, অর্থাৎ অপু বিশ্বাসের পানসে জীবনকে অতিষ্ঠ জীবনে পরিণত করেছে বুবলি। সাকিব ইস্যুতে বুবলির সাথে চির প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে গেছেন অপু বিশ্বাস, কিন্তু তবুও সাকিবকে ধরে রাখতে পারেননি তিনি। সাকিব তার স্বইচ্ছেতেই বুবলিকে বুকে টেনে নিয়েছে, যার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রের সেই চিত্রগুলির মধ্য দিয়েই। আর সাকিব যেহেতু নিজ ইচ্ছেতেই বুবলির সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, সেক্ষেত্রে অপু বিশ্বাস নিশ্চয়ই জোর করে সাকিবের ভালোবাসা পাবেন না। তিনি তার চেষ্টায় কোনো কমতি রাখেননি, কিন্তু সকল চেষ্টায় ব্যর্থ হয়ে এখন নিশ্চুপ হয়ে গেছেন অপু বিশ্বাস। যেহেতু তিনি সকলভাবে চেষ্টা করেছেন, সেক্ষেত্রে সাকিবকে হারালেও নিজের উপরে আর কোনো আক্ষেপ থাকবে না তার।